এখানেই মিটিং হলো, বিকেএসপির মিটিং সবসময় সচিবালয়তে হয়। এবার আসলেন, কেমন লাগছে এবং বিভিন্ন নির্দেশনাও দিলেন? প্রথমত হচ্ছে যে আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে এই বিকেএসপির সাথে আমি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর দীর্ঘ সময় এই বিকেএসপিতে কাটিয়েছি আমরা অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে। সো দীর্ঘদিন পরে এসে ঠিক বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এসে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে আগামীতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বর্তমান সরকার আমরা খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর, সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে বিকেএসপির নিজস্ব বেশ কিছু এজেন্ডা রয়েছে এবং আমরা সামগ্রিকভাবে সারা দেশের বিকেএসপিগুলোকে কীভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং সেখানে আমাদের জনবল কীভাবে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে পূরণ করতে পারি এবং আমাদের বিকেএসপির সকল কার্যক্রমে কীভাবে গতিশীলতা আনতে পারি, কীভাবে আমরা বিদেশি কোচের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের শিক্ষার্থীদেরকে আরও ভালো ট্রেন করতে পারি, পাশাপাশি আমাদের বিদেশি কোচের মাধ্যমে আমাদের লোকাল যারা ন্যাশনাল প্লেয়ার আছে তাদেরকে কীভাবে ট্রেন করা যায়, সার্বিক বিষয় নিয়ে এবং স্পেশালি স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে কিভাবে আমরা বিদেশি কোচ আনতে পারি, সব কিছু নিয়ে আমাদের একটি সার্বিক আলোচনা হয়েছে এবং খুবই ফলপ্রসূ আলোচনা। এবং আমরা আশা করি যে সিদ্ধান্তগুলো এই বোর্ড মিটিংয়ে নেওয়া হয়েছে এগুলো আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের বিকেএসপিগুলোকে আমরা শুধু ঢাকা না, আমরা অন্যান্য বিকেএসপিগুলোকে আরও পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পারবো। পাশাপাশি আমাদের নারী ক্রীড়াবিদদের একটি বৃহৎ একটি অংশ কিন্তু নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে নারীদের ব্যাপক একটি অংশগ্রহণ রয়েছে। সেই চিন্তার আলোকে আমরা ঢাকা সহ আমাদের বিভিন্ন জায়গায় বিকেএসপি রয়েছে। স্পেশালি আমরা এই মুহূর্তে আমরা রাজশাহীকে বাছাই করে রাজশাহীতে আমরা স্পেশালি নারীদের জন্য, নারীরা যাতে এখানে একদম পরিপূর্ণভাবে শৃঙ্খলার ভিতরে, নিয়মের ভিতরে থেকে তারা যাতে তাদের খেলাধুলা অংশগ্রহণ করতে পারে, শুধু নারী ক্রীড়াবিদরাই সেখানে থাকবে, সেভাবে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। তো পর্যায়ক্রমে আমরা হয়তো বা ভবিষ্যতে, যে ঢাকাতে তো অবশ্যই আছে, ওইখানে ছেলেমেয়েরা সবাই কম্বাইন্ডলি তারা আলাদা করে সুরক্ষার মাধ্যমে তারা এখানে থাকছে। পাশাপাশি আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা পাইলট প্রজেক্ট আকারে আমরা চেষ্টা করছি যে সেখানে শুধু নারী ক্রীড়াবিদদেরকে রাখার আলাদা একটি ব্যবস্থা করা, পাশাপাশি ভবিষ্যতে যাতে আমরা সকল বিকেএসপিতেও যাতে পাশাপাশি নারীদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি করে কিভাবে তাদেরকে রাখা যায় সে বিষয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আমরা একটি ভালো সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তাভাবনা রয়েছে এবং তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাহিমা রহমানের যে চিন্তাভাবনা রয়েছে স্পোর্টসকে নিয়ে, সব কিছু মিলিয়ে আমরা একটি ভালো আলোচনা হয়েছে। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলো আমাদের বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে আপনি তো মেসির ফ্যান এবং না নেইমারের ফ্যান, এবং আমরা দেখছি যে এবার যে উন্মোদনা চলছে খেলাধুলার, বিশেষ করে সবচেয়ে